গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে একটা ইলিশ মাছের সহজ রেসিপি শেয়ার করব, যেটা আমি বানানোর সময় বানিয়ে থাকি। তোমরা দেখতেই পেয়েছো, ননস্টিকে তেল গরম হচ্ছিল, তাতে আমি পেঁয়াজ কুচি, লঙ্কা, টমেটো আর ধনেপাতা কুচি দিয়ে এখন নাড়াচাড়া করছি। এবার আমি সব গুঁড়ো মশলা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লবণটা আমি দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তেল ছেড়ে এসছে মশলা থেকে, দেখুন। এবার আমি মশলাটিতে অ্যাড করে দেবো আদা রসুনের পেস্ট এবং এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আদা রসুনের যেন গন্ধ না থাকে, তার জন্য এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দেখুন কি সুন্দর মশলাটা কষানো হয়ে এসছে এবং তেলও ছেড়ে দিয়েছে। আমি ক্যামেরার কাছে এনেও দেখিয়ে দিয়েছি। এবার আমি অ্যাড করব ইলিশ মাছগুলো। ইলিশ মাছগুলো যেহেতু আমি কাঁচা রান্না করছি, তাই খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, নইলে ভেঙে যেতে পারে। এইভাবেই আলতো হাতে ইলিশ মাছগুলোকে নেড়ে নেবেন। তারপর 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবেন। 5 মিনিট পর ঢাকা খুলে আমি মাছগুলোকে আলতোভাবে নাড়িয়ে দিচ্ছি। এভাবেই হালকা হাতে মাছগুলোকে নেড়ে নিতে হবে এবং এপাশ ওপাশ করে দিতে হবে, যেন মাছটা ভালোভাবে রান্না হয়ে যায়। এখনো পর্যন্ত আমি মাছটিতে কিন্তু এক ফোঁটাও জল ব্যবহার করিনি। এবার আমরা মাছটিতে জল ব্যবহার করব। আপনারা যেরকম গ্রেভি চান সেই অনুযায়ী জলটা মিশিয়ে নেবেন। এবার হালকা হাতে এটি নেড়ে নিতে হবে এবং লবণ অ্যাড করে দিয়েছি আমি সামান্য পরিমাণে। এবার এটি ঢাকা দিয়ে রেখে দিতে হবে, তাহলে এই মাছ রান্নাটি কমপ্লিট হয়ে যাবে। দেখুন, আমার মাছ রান্নাটি কমপ্লিট হয়ে গেছে। আপনাদের যদি আমার এই সহজ রেসিপিটি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।